আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে প্রতি বছর যে বার্ষিক যে 5% ইনক্রিমেন্ট হয় বা বৃদ্ধি 5% বৃদ্ধি ইনক্রিমেন্ট পেয়ে থাকি প্রতি বছর 1 জুলাই 2024 যে সমস্ত চাকরিজীবীদের 5% ইনক্রিমেন্ট বৃদ্ধি হয়নি বা ইনক্রিমেন্ট লাগেনি, ওই সমস্ত চাকরিজীবী কারা বা কেন লাগেনি, এই কারণগুলো আজকে আমি জানাবো। সম্মানিত ভিউয়ার্স, 3টি কারণে সরকারি চাকরিজীবীদের পেনশন বা ইনক্রিমেন্ট হয় না। 3টি কারণ। একটি হচ্ছে চাকরির বয়স যদি কম হয়। এখন চাকরির বয়স কম বলতে যে সমস্ত সরকারি চাকরিজীবীর বয়স কমপক্ষে 6 মাস হয়নি, ওই সমস্ত চাকরিজীবীর 1 জুলাইতে তাদের ইনক্রিমেন্ট হবে না। একটু জেনে নেওয়া যাক, তাহলে এটি কোথায় বলা আছে একটু দেখে নেই। তাহলে আমরা এখন দেখব যে যে 3টি কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ আমি হচ্ছে সেটি যে কমপক্ষে চাকরির বয়স 6 মাস হতে হবে। যদি 6 মাস না হয় তিনি কিন্তু বার্ষিক বেতন বৃদ্ধি হবে না। এখানে 11(1)-এ বলা আছে যে বেতন নির্ধারণের পর বার্ষিক বেতন বৃদ্ধি। এখানে একে বলা আছে, তবে শর্ত থাকে যে নতুন যোগদানকৃত কোনো কর্মচারীর কোয়ালিফাইং চাকরির মেয়াদ ন্যূনতম 6 মাস হইলে তিনি বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধাপ্রাপ্ত হবেন। অর্থাৎ যদি চাকরির বয়স 6 মাস না হয়, অর্থাৎ 1 জানুয়ারিতে যদি কোনো চাকরিজীবী যোগদান করেন, তিনি 30/6 তারিখে তিনি কিন্তু 6 মাস পূর্ণ হবেন, ওই চাকরিজীবী কিন্তু তিনি বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। কিন্তু যদি 1 তারিখের পর, জানুয়ারির 1 তারিখের পর যদি তিনি যোগদান করেন, তাহলে কিন্তু তিনি 30/6 অর্থাৎ জুন মাসের 30 তারিখে কিন্তু তার 6 মাস চাকরি মেয়াদ পূর্ণ হবে না, আর সেক্ষেত্রে 1 জুলাইতে তিনি কিন্তু ইনক্রিমেন্ট প্রাপ্ত হবে না। আর 2 নম্বর যে কারণটি রয়েছে, বেসিক সিলিং সীমায় পৌঁছানো। এখন বেসিক সিলিং সীমায় পৌঁছানো বলতে কী বোঝানো হয়? বেসিক সিলিং সীমানা বলতে বোঝায় যে বেসিকের সর্বোচ্চ সীমা। এখন বেসিকের সর্বোচ্চ সীমা কোনটি আমি একটু দেখে দিচ্ছি। এখানে একটি ইনক্রিমেন্টের শীট এখানে দেওয়া আছে যে কোন চাকরিজীবীর কত সালে কত বেশি হলে কত বৃদ্ধি পাবে। ধরুন আমি এখানে একটি দেখাচ্ছি আমি। ধরুন এই একটা 10ম গ্রেডের একজন চাকরিজীবী, তার মূল বেতন হচ্ছে শুরুতে 16,000 টাকা। তিনি যখন 1 বছর পরের বছর যখন ইনক্রিমেন্ট পাবেন, তার বেসিক হবে 16,870 টাকা। আর তারপর বছর ইনক্রিমেন্ট হবে, পে হবে 17,640 টাকা, এবং তারপর বছর হবে 18,530 টাকা। এইভাবে তিনি ইনক্রিমেন্ট পেয়ে এক পর্যায়ে গিয়ে তিনি 38,640 টাকায় তিনি পৌঁছাবেন। এই 38,640 টাকা হচ্ছে তার সিলিং সীমা। আর তিনি যখন এই সিলিং সীমায় পৌঁছে যাবে, তখন কিন্তু তিনি আর ইনক্রিমেন্ট প্রাপ্ত হবে না। এটিকে বলা হয় সিলিং সীমা। আর এই গ্রেডে পৌঁছলে পরে তখন আর ইনক্রিমেন্ট প্রাপ্ত হয় না। এখন আমি যদি অন্য একটি যদি দেখাই, ধরুন একজন চাকরিজীবী 12 গ্রেডে রয়েছেন, তার শুরুতে বেসিক হচ্ছে 11,300 টাকা। আর তিনি যখন 1 বছর পর যখন জুলাইতে ইনক্রিমেন্ট পাবেন, তিনি 11,870 টাকাতে পৌঁছবেন। এইভাবে ইনক্রিমেন্ট 5% ইনক্রিমেন্ট পেতে পেতে এক পর্যায়ে তিনি 27,300 টাকা তিনি পাবেন। আর যখন তিনি 27,300 টাকায় পৌঁছবেন, তখন তার যে বছর তিনি 27,300 টাকায় বেসিক হয়ে যাবে, তার পরবর্তী বছর কিন্তু আর বা তার পরবর্তী ধাপে কিন্তু তিনি কিন্তু আর বেসিক ইনক্রিমেন্ট তার পাবে না। এই হচ্ছে 2 নম্বর কারণ। তাহলে 1 নম্বর কারণটা হচ্ছে যে চাকরির বয়স কমপক্ষে 6 মাস হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যদি সিলিং সীমায় পৌঁছে যায়, তাহলে কিন্তু তিনি 1 জুলাইতে কোনো ইনক্রিমেন্ট পাবে না। আর তৃতীয় কারণটি হচ্ছে যে পেনশন বা পিআরএলে থাকাকালীন সময় তিনি কিন্তু কোনো পেনশন পাবেন, ইনক্রিমেন্ট পাবেন না। পিআরএলে থাকাকালীন ইনক্রিমেন্ট পাওয়া যায় না বা দেয় না। তবে পেনশন নির্ধারণের সময় যখন তাকে পেনশন দেওয়া হবে, তখন একটি ইনক্রিমেন্ট যোগ করে দিয়ে কিন্তু তার পেনশনটি নির্ধারণ করা হয়। সমস্ত ভিউয়ার্স, যদি এই ভিডিওটির মাধ্যমে
আপনি কিছু তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করছেন বলে মনে হয়, বা যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের বিন্দু প্রমাণ উপকার আসে, সামান্যতম কাজ আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।